হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমিও তার দয়ায় অত্যন্ত ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি শিক্ষণীয় গল্প শোনাতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমি মক্কার এক বাজারে গেলাম কাপড় কিনতে। দোকানদার শুরু থেকেই কাপড়ের প্রশংসা করতে শুরু করলো। ক্ষণে ক্ষণে শপথ করে বলতে লাগলো তার কাপড়ই বাজারের সেরা ইত্যাদি। আমি কাপড় না কিনেই দোকান থেকে বেরিয়ে এলাম। এমন লোকের কাছ থেকে কিছু কেনা নিরাপদ নয়। আমি 2 বছর পর আবার হজে গেলাম। আবার সেই দোকানে কাপড় কিনতে গেলাম। একটু দূরে দাঁড়িয়ে লোকটির প্রতি লক্ষ্য রাখলাম, না আগের মতো প্রশংসা শপথ কোনোটাই করছে না তো। ক্রেতারা নিজের পছন্দ মতোই কেনাকাটা করছে। আমি এগিয়ে গেলাম। আমি জানতে চাইলাম, তুমি কি অমুক ব্যক্তি যে শপথ করে কাপড় বেচতা? সে বিক্রেতা বলল, হ্যাঁ আমি সেই ব্যক্তি। তাহলে তোমার এই পরিবর্তনের কারণ কি? তিনি বললেন, তখন আমার ঘরে প্রথম স্ত্রী ছিল। আমি যদি সন্ধ্যায় অল্প টাকা নিয়ে বাড়ি ফিরতাম, সে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার রাতটাকে মাটি করে দিত। আর যত বেশি টাকাই নিয়ে যেতাম তার চোখে লাগতো না। আরো বেশি কেন আয় করলাম না তা নিয়ে উঠতে বসতে খোঁটা শুনতে হতো। তার বাপের বাড়ির দোহাই দিত। তারপর আল্লাহ তাআলা আমাদের দিকে ফিরিয়ে তাকিয়েছিলেন। আমার প্রথম স্ত্রী মারা গেছে। আমি দ্বিতীয় বিয়ে করেছি। বিয়ের পরদিন বাজারে আসছি। বউ পিছন থেকে আমার জামা টেনে গতিরোধ করে বলল, শুনুন, আল্লাহকে ভয় করে চলবেন। আমাদেরকে হালাল খাওয়াবেন। গুনাহ করে বেশি কামানোর প্রয়োজন নাই। আপনি হালাল পথে কম রোজগার নিয়ে এলেও সেটাকে আমি পরম সমাদরে অনেক বেশি মনে করব। আপনি যদি কিছুই না নিয়ে আসেন, সেটাই আল্লাহর ফয়সালা বলে আমি খালি পেটে ঘুমিয়ে পড়ব। তবু আপনি হারামের পথে যাবেন না। সম্মানিত ভিউয়ার্স, শুধু মহিলাদের নয়, পুরুষদেরও অবশ্যই চরিত্রবান হওয়া উচিত। কিন্তু একজন মহিলা চরিত্রবান হওয়া মানে একটি পরিবার চরিত্রবান হওয়া। একটি মহিলা চরিত্রহীন হওয়া মানে একটি পরিবার চরিত্রহীন হওয়া। এজন্য মহিলাদের চরিত্রবান হওয়া বেশি জরুরি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল হারাম কাজ থেকে হেফাজত করুন। সকল পুরুষ ও নারীদের চরিত্রবান এবং সকল মুসলিম পুরুষকে নেককার স্ত্রী নসিব করুন এবং সকল নারীদেরকে এমন নেক স্ত্রী হওয়ার তৌফিক দান করুন। আমিন।